যারা হজ করেন, আল্লাহ তাআলা নিজে কোরআন আল কারীমে ওই হাজিদেরকে 4 ভাগে ভাগ করেছেন। যদি পৃথিবীর কোনো মানুষ করত আমাদের প্রশ্ন থাকতো, কিন্তু স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হজ করতে মক্কায় আসে, মিনা, মুজদালিফা, আরাফায় আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে তাদেরকে 4 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? এবং এটা ডাইরেক্ট আল কোরআন আল কারীম। তবে হ্যাঁ, এই 4 ভাগের মধ্যে 2 ভাগ প্রশংসনীয়, 50% প্রশংসনীয়, আর 50% একান্তই দুর্ভাগা। তার মানে 4 প্রকারের মধ্যে 2 প্রকার ভালো আর 2 প্রকার মন্দ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজিদেরকে 4 ভাগে বিভক্ত করে যে বিবরণ শুরু করেছেন তা হলো আল কোরআন আল কারীমের সূরাতুল বাকারা। সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা 196 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন হজের প্রসঙ্গ বলেছেন। 96, 97, 98, 99 হজের প্রসঙ্গ বলে রব্বুল আলামিন 200 নম্বর আয়াত থেকে হাজিদের এই 4 প্রকার ভাগ বর্ণনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজিদের এই 4 প্রকার বলতে গিয়ে 200 নম্বর আয়াতে প্রথম বলেছেন, এটা একেবারে হজের সাথে রিলেট করে ডাইরেক্ট আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 200 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলছেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, আর যখন তোমরা পূর্ণ করলে, মানাসিক মানে হজের বিধিবিধান, হজের আহকাম, হজের ফরজ ওয়াজিব সহ যে কার্যাবলীর মাধ্যমে হজ পূর্ণ হয়, এটাকে এক শব্দে বলে মানাসিক। এক শব্দে বলে মানাসিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের বিধিবিধান আমার কাছ থেকে গ্রহণ করো। তোমাদের মানাসিকগুলো আমি যেভাবে করি ওইভাবে করো। মানাসিক মানে হজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব তথা এমন সকল আমল, এমন সকল কাজ যার দ্বারা হজ আর উমরা পূর্ণ হয়। হজ উমরা পূর্ণ হওয়ার যাবতীয় কার্যাবলীকে এক শব্দে বলে মানাসিক। হাদিসে নবীজি বলেছেন মানাসিক। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 200 নম্বর আয়াতে বলছেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, আর হজের বিধিবিধান যখন পূর্ণ করলে, ফাযকুরুল্লাহ, তখন আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, কাযিকরিকুম আবাআকুম, যেমন করে স্মরণ করবে যাদের মেরুদণ্ড বেয়ে পৃথিবীতে এসেছো তাদেরকে। অর্থাৎ যারা তোমার পূর্বপুরুষ, যাদের মাধ্যমে পৃথিবীতে এসেছি আমরা, আর তারা আমাদের বাবা, দাদা, নানা এবং উপরে যা যায়। তো আল্লাহ তাআলা বলছেন, হজ পূর্ণ করেছো, আল্লাহকে স্মরণ করো যেমন স্মরণ করবে যাদের মেরুদণ্ড বয়ে পৃথিবীতে এসেছো তাদেরকেও। হজ এটা শিখায়। আল্লাহ তাআলা হজের সাথে রিলেট করে আদেশ করলেন যে আমাদের পূর্বপুরুষ যাদের দ্বারা পৃথিবীতে এসেছি, যাদের দ্বারা সহায় সম্পদ পেয়েছি, যাদের দ্বারা বংশমর্যাদা পেয়েছি, যাদের দ্বারা গৌরব পেয়েছি, যাদের অবদানে আজ আমার জীবন, তাদের কথা কখনো ভুলে যাব। এবং হজের পরতে পরতে এমন পূর্বপুরুষদের কথা স্মরণের ব্যবস্থা রেখেছেন কে? আমরা কাবাগর তাওয়াফ করি, সাফা মারওয়া সাই করি, মিনা, মুজদালিফা, আরাফা,
তাপ জামারাতে, পাথর মারা, এই সব পূর্বপুরুষদের আল্লাহর জন্য নিবেদিত হওয়ার স্মৃতিচিহ্নের বহিঃপ্রকাশ। তো এটা যেমন আল্লাহ বলেছেন, ঠিক প্রত্যেককে ব্যক্তিগতভাবে যাদের মাধ্যমে পৃথিবীতে এসেছি তাদের কথাও যাতে ভুলে, এই জন্য প্রত্যেকটি ঈমানদার এবং বিশেষ করে যারা হজ উমরা করে তাদের উচিত একেবারে নিজের বাবা থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত যাদের মেরুদণ্ড বেয়ে আমি আজ পৃথিবীতে, তাদের জন্য দোয়া করা। তো আল্লাহ তাআলা বললেন, যখন হজের বিধিবিধান পূর্ণ করে ফেললে আল্লাহকে স্মরণ করো, যেমন যাদের মাধ্যমে পৃথিবীতে এসেছো, যাদের অবদানে শান্তিময় জীবন পেয়েছো, যাদের দ্বারা বংশ গৌরব পেয়েছো, তাদের জন্য দোয়া করো। আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি স্মরণ করতে হবে। কারে বেশি স্মরণ করতে হবে? এবার আল্লাহ তাআলা বললেন হাজিদের 4 প্রকারের 1 নম্বরের বিবরণ। আল্লাহ বললেন, ফামিনান নাস মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন, একদল আছে হাজি, একদল মানুষ আছে, হাজি আছে, যারা খালি দুনিয়া চায়, খালি কয় টাকা পয়সা, ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, যত দোয়া, সব দোয়া খালি দুনিয়ার জন্য। কথাটা কার? বলেন, এই কথাটা কে বলেছেন? এবং এটা খুবই ভয়ানক সত্য। আল্লাহর কথা তো খুবই সত্য, বিশ্বাস করি, কিন্তু প্রমাণ পেয়ে বলছি ভয়ানক। কারণ দেখি অধিকাংশ মানুষ হজ উমরায় খালি দুনিয়ার জন্য দোয়া করে, খালি দুনিয়া, খালি দুনিয়ার জন্য। আল্লাহ তাআলা বললেন হজ উমরার প্রথম প্রকার ওরা যারা কেবল দুনিয়া চায়। আল্লাহ বললেন, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এদের জন্য আখিরাতে কিছুই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হজ উমরায় যাচ্ছে কিন্তু সৌভাগ্য কাছে পেয়েও অর্জন করতে পারল না, যে কেবল দুনিয়ার কথা বলে আর দুনিয়াকেই চায়, দুনিয়ার কথা বলে আর দুনিয়াই চায়। আল্লাহ তাআলা বললেন তার সৌভাগ্য হলো না, এটাও একটা বাস্তবতা যে আখিরাতে তার জন্যে কিছুই নাই। তাই হজ উমরায় গিয়ে কেবল দুনিয়া চায়, আল্লাহ বলেছেন ও সৌভাগ্যবান না, কারণ ওর জ্ঞান নাই, ওর আকল নাই, বুদ্ধি নাই, ও মূর্খ, ও তুলনা বুঝতে পারেনি। চিরন্তন চিরস্থায়ী জীবনের বিপরীতে সামান্য তুচ্ছ এই জীবনকে নিয়ে পড়ে আসে। এই জন্য আল্লাহ তাআলা প্রথম হজ উমরাকারী যাদেরকে বলেছেন ওরা সৌভাগ্যবান না, আল্লাহ বললেন ওরা দুনিয়া নিয়ে ব্যস্ত। দ্বিতীয় আরেকটা কারণ আল্লাহ স্পষ্ট করে বললেন, ওরা যেহেতু এত বুকা, ওরা খালি দুনিয়া 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 চায়, ওদের জন্য আখিরাতে কিচ্ছু নাই। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কিচ্ছুই নাই। আল্লাহ তাআলা যার ব্যাপারে বললেন আখিরাতের কিচ্ছুই নাই, ও আসলে দুর্ভাগা, ওর কোনো সৌভাগ্য। আল্লাহর কথাই সত্য, আল্লাহ যা বলেন তা সত্য। আল্লাহ তাআলা 201 নম্বর আয়াতে এবং 202 নম্বর আয়াতে দ্বিতীয় প্রকার হাজিদের কথা বলেছেন, দ্বিতীয় প্রকার উমরাকারী হজকারীদের কথা বলেছেন। আল্লাহ বললেন শুনো, ওয়ামিন হুম, ওই হজ উমরাকারীদের মধ্যে আরেক দল আছে, মাইয়াকুলু, যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন আরেক দল আছে যারা মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফায় গিয়ে বলে হে আমাদের রব দুনিয়াতেও দাও, তবে দুয়ার মধ্যে 3টা কথা। কয়টা কথা? 3টা কথা। একটা কথা দুনিয়ার ব্যাপারে,
আর দুইটা কথা আখিরাতের ব্যাপারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও হাসানা দিও, ওয়া কিনা আযাবান নার, আগুনের আযাব থেকে রক্ষা করো। তার মানে বুঝেন সৌভাগ্যবান কেন, দুনিয়া থেকে আখিরাতকে প্রাধান্য দিয়েছে, শব্দ দিয়েও, ভাষা দিয়েও, চাওয়া দিয়েও। কার কাছে? বলেছে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, আখিরাতেও হাসানা দিও, আর আগুনের আযাব থেকে মাফ করে দাও, রক্ষা করে দাও। আল্লাহ তাআলা এবার এই লোক যারা, তাদের প্রশংসা করে বললেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। জেনে নাও উলাইকা, ওরাই, লাহুম তাদের জন্য, নাসিবুন পরিপূর্ণ অংশ, মিম্মা কাসাবু যা তারা অর্জন করেছে, যা চেয়েছে, যা অর্জন করেছে, এর পরিপূর্ণতা আমি আল্লাহ তাদেরকে দেব। কারণ ওয়াল্লাহু সারিউল হিসাব, হিসাব গ্রহণে আমি আল্লাহ দেরি করি না। দুই প্রকারের কথা বললাম, বাকি দুই প্রকার আগামী দিন বলবো। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।